যারা বুকের দুধ খাওয়ায় তারাও হচ্ছে অনেক সময় রোজা রাখবে কিনা জিজ্ঞেস করে, অথবা রোজা রাখে কিন্তু হচ্ছে বুকের দুধ কম আসে। তো বিশেষ করে হচ্ছে গর্ভবতী মায়েদের বেলায় হচ্ছে বলবো যে গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কিনা। হ্যাঁ, এটা ৩ ধাপে গর্ভাবস্থায় এটা একটা আমাদের ধর্ম, একটা মানবিক ধর্ম। সেই হিসাবে হচ্ছে আল্লাহ পাক হচ্ছে রোজা ফরজ করছে। যদি কেউ শারীরিকভাবে অক্ষম না হন বা খুব বেশি সমস্যা না হয়, তাহলে আপনি অবশ্যই রোজা রাখবেন। তো রোজা রাখার ক্ষেত্রে হচ্ছে মেডিকেল সায়েন্স হচ্ছে গর্ভাবস্থায় মায়েদেরকে ৩টা সময়ে ভাগ করা হয়েছে। প্রথম সময় হচ্ছে প্রথম মাস থেকে ৩য় বা ৪র্থ মাস পর্যন্ত। তো এই ক্ষেত্রে এই সময়ে হচ্ছে দেখা যায় যে প্রচুর পরিমাণ বমি হয়, মাথা ভার্টিগো হয়, বিভিন্ন রকম হচ্ছে সমস্যা অনুভব করে। কেউ মাথা উঠে হচ্ছে বসতে পারে না, কেউ হচ্ছে উঠে কোনো কাজকর্মই করতে পারে না। তো এমন তো অবস্থায় হচ্ছে রোজা রাখাটা তার জন্য অনেক কষ্টদায়ক হইতে পারে। রোজা ফরজ করা হইলেও হচ্ছে আল্লাহ পাক এটা আবার সহজ করে দিয়েছেন গর্ভবতী মায়েদের জন্য। যারা হচ্ছে একেবারেই রোজা রাখাতে হচ্ছে ব্যর্থ হবেন, তারা এই রোজাগুলি হচ্ছে পরে রাখার চেষ্টা করবেন এবং ভেঙে ভেঙে আপনি পরবর্তীতে রোজাগুলি রাখতে পারেন। আর যারা রোজা রাখছেন তাদের খাওয়া দাওয়ার হচ্ছে একটু নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসতে হবে, আর সেটা আমি পরে বলছি। আর ৪র্থ থেকে ৬ মাস পর্যন্ত এই সময়টা হচ্ছে সেকেন্ড টাইমিস্টার। তো সেকেন্ড টাইমিস্টারে মায়েরা বেশিরভাগ সময়ই হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষের মতোই হচ্ছে তারা ফিল করে। তো ওই সময় আপনি ইচ্ছে করলে রোজা রাখতে পারেন। আর তবে রোজা রাখার সময় আপনি হচ্ছে চেষ্টা করবেন যে আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা। আপনার বাচ্চার নড়াচড়া রোজা রাখতে গেলে যেটা হয়, প্রচুর পরিমাণ ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশনে পেটের ভিতরে যে পানি থাকে ওই পানিটা কমে যায়। তো এটা হচ্ছে আমরা ৬ মাস পর্যন্ত রোজা রাখবো এবং এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর লাস্টের যে হচ্ছে ৬ মাস থেকে শুরু করে ৯ মাস পর্যন্ত ওই সময়টা হচ্ছে যদি আমার শরীর খুব ভালো থাকে বা আমার প্রিভিয়াস হচ্ছে ১টা বা ২টা সিজার নাই, আমার বাচ্চার নড়াচড়া আমি ভালোভাবেই ফিল করতে পারি, আমি শারীরিকভাবে সম্পূর্ণভাবে ফিট, সেই হিসাবে আমি রোজা রাখবো। কিন্তু হচ্ছে যদি আমার বাচ্চার নড়াচড়া কম অনুভব হয়, যদি আমার মনে হচ্ছে যে সারাদিনের ভিতরে ১০ থেকে ১২ বার বাচ্চা নড়ছে না, তাহলে আমি হচ্ছে অবশ্যই হচ্ছে ২-১টা রোজা ভাঙবো, ২-১টা রোজা থাকবো। এইভাবেও হচ্ছে আমি রোজা চালাইতে পারি এবং যেই রোজাগুলি আমি ভাঙবো সেই রোজাগুলি আমি হিসাব করে পরবর্তীতে হচ্ছে এগুলা ভেঙে ভেঙে রেখে দেওয়ার চেষ্টা করব। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যে কথাগুলি বলতেই হয় সেটা হচ্ছে প্রতি রাত্রে চেষ্টা করব আমি পরের দিন আমি রোজা রাখতে গেলে আগের দিন আমাকে হচ্ছে ৮ থেকে ১২ গ্লাস পানি আমি খাওয়ার চেষ্টা করব রাত্রেবেলায়, এবং ইফতারে অবশ্যই আমাকে সুষম খাবার খাইতে হবে। আমি বাহিরের হচ্ছে মানে সস্তা ট্যাং অথবা হচ্ছে বাহিরের কোনো রং জাতীয় জিনিস দিয়ে আমি হচ্ছে ইফতার করার চেষ্টা করব না। সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত মায়েরা অবশ্যই হচ্ছে ফ্রেশ যদি ফলের জুস হয় সেটা দিয়ে এবং হচ্ছে ফ্রেশ পানি খেজুর এগুলা খেতে পারেন এবং হচ্ছে ইফতারে অবশ্যই দই চিড়া রাখার ব্যবস্থা করবেন। দই চিড়া হচ্ছে খাওয়ার চেষ্টা করবেন। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নরম করে সেটা হচ্ছে দই দিয়ে খাবেন। আপনার পেটটা হচ্ছে শান্তি হয়ে গেলে আপনি হচ্ছে ফলমূল খান। তবে হচ্ছে পোড়া খাবার, তারপরে হচ্ছে মানে অনেক তেলে ডুবানো খাবার আপনি না খাওয়াটাই আপনার জন্য ভালো।